একদম চিংড়ি মাছের মালাইকারি। খুব সুন্দর খেতে হবে। এখনও পর্যন্ত যারা বানাওনি তারা এই রেসিপিটা ফলো করো, খুব সুন্দর খেতে হবে। স্টেপ বাই স্টেপ দেখো। নুন হলুদগুলো মাছে মাখিয়ে নিয়েছিলাম। এখানে পেস্টটা করে নিয়েছি, সর্ষে পোস্ত, কাজু আর আদা একটা পেস্ট বানিয়ে নিলাম, আর রসুন পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে দিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে খুব হালকা করে ভেজে নিলাম। খুব কড়া করে ভাজার দরকার নেই। খুব তারপর এখানে গরম মশলা দিয়ে আর হচ্ছে যে পেস্টটা বেটেছিলাম পেঁয়াজ রসুন, সেই পেস্টটাকে দিয়ে দিলাম, আর টমেটো দিয়েছিলাম। দিয়ে বেটে ভালো করে কষানোর পর, কষানোর কালারটা কালো লাগছে ক্যামেরায় কেন জানি না, ততটা হয়নি। তারপর তাতে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর সর্ষে পোস্ত বাটনাটাও দিয়ে বেশ করে কষানোর পর একটুখানি একটা বড় চামচে 1 চামচ মতন টক দই দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে ভালো করে মশলাটা কষানোর পর আমি এখানে প্যাকেট দুধ ইউজ করেছি, তোমরা চাইলে নারকেল দুধ ইউজ করতে পারো। তারপর তাতে হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদের পরিমাণটা বেশি, আমার এটা আছে বাড়িতে তৈরি হলুদ, দোকানে হলে খুব কম, খুব সামান্য পরিমাণে দেবে। দিয়ে ভালো করে মশলাটা ঠিক এরকমভাবে স্মুথটা আসবে, এরকম স্মুথ হলে তবে মালাইকারিটা খেতে খুব সুন্দর হবে। বাটাগুলো খুব স্মুথ হতে হবে। তারপর একে একে চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে কম ফ্লেমে ভালো করে মাছটাকে ভালো করে কষাতে থাকবে। একদম ভালো করে যত কষাবে ভেতরে তত মানে গ্রেভিটা ঢুকলে তত খেতে খুব সুন্দর হবে। কমিয়ে দিয়ে কষাবেন। এতে একটুখানি নামাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। দারুণ খেতে হবে। যারা এখন পর্যন্ত চিংড়ি মাছের মালাইকারি বানাওনি তাদের বলবো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, দেখবে খুব সুন্দর খেতে হবে। যে কোনো পোলাও ভাতের সঙ্গেও খেতে খুব সুস্বাদু হবে। যে যেখান থেকে দেখছো তারা কমেন্ট করে জানাবে। আর একটা প্লিজ লাইক দিতে ভুলো না কিন্তু। আমার জানি যে আমার ফ্যামিলি যারা দেখছে তারা সবাই আমার খুব পছন্দ করো।